তো কেমন আছিস তোরা? খুব ভালো আছিস নিশ্চয়ই। তো অনেক দিন পর আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার 4th সেমিস্টারে খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট বলে আমরা মানছি, ঠিক আছে, এই সময়ে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং ইলেকট্রোকেমিস্ট্রি আমরা প্রথম লেকচারে বেসিক টার্মস নিয়ে আলোচনা করব, যেটা সম্বন্ধে তোরা প্রথমেও কিছু মেবি মেবি পড়েছিস, ঠিক আছে। ফিজিক্সে তো অবশ্যই পড়েছিস, কন্ডাক্টর, ঠিক আছে, ইলেকট্রনস আয়নস সামথিং পড়েছিস, ঠিক আছে। তো তো চলো, ঠিক আছে। তো সব থেকে প্রথমে আমরা যেটা পড়বো কন্ডাক্টর, ঠিক আছে। কন্ডাক্টর কন্ডাক্টর বেসিক্যালি আমরা প্রথমে বলবো, তারপর লিখবো, ঠিক আছে। কন্ডাক্টরের ক্ষেত্রে হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, মানে যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ইজ কল্ড কন্ডাক্টর, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওকে। তো যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, মানে যে কোনো জিনিস, ধর এটা একটা ওয়্যার, এই ওয়্যারটা কি হয়, ওয়্যারটা সরি আই পরিমাণ কারেন্ট ধর প্রবাহ হলো, তো যে এর মধ্য দিয়ে, কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহটা হচ্ছে, দ্যাটস কল কন্ডাক্টর। এটাকে আমরা কন্ডাক্টর বলবো, একদম একদম। তো কন্ডাক্টর মানে যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাকে আমরা কন্ডাক্টর বলবো, বোঝা গেল? ওকে। তো কন্ডাক্টর তো তোমরা বুঝে নিলে মেবি, ঠিক আছে, মেবি বুঝে খুব ভালোভাবে বুঝে নিলে। তো কন্ডাক্টরের এক্সাম্পল আমরা কিছু দেখব। কন্ডাক্টরের এক্সাম ইলেকট্রিক্যাল ওয়্যার, ওকে। এটা হলো কন্ডাক্টরের এক্সাম্পল। হোয়াট ইজ এক্সাম্পল অফ কন্ডাক্টর ইজ কল্ড ইলেকট্রিক ওয়্যার ইজ দ্য কন্ডাক্টর এক্সাম্পল, দ্যাটস ইট, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ওকে। তো এরপরে আমরা কন্ডাক্টরের মুভমেন্ট সম্বন্ধে জানবো। মুভমেন্ট অফ কন্ডাক্টর, মুভমেন্ট অফ কন্ডাক্টর, মুভমেন্ট অফ কন্ডাক্টর মেবি তোমরা দেখতে পাচ্ছ। তো দুই রকমের মুভমেন্ট হয়, ঠিক আছে। দুটো কারণে, দুটো রিজন বলতে পারো, কারণ বলতে পারো, দুটি কারণে কন্ডাক্টরের মুভমেন্ট হয়ে থাকে, বোঝা গেল? কটি কারণে? দুটি কারণে কন্ডাক্টরের মুভমেন্ট হয়ে থাকে। ফার্স্ট কারণ হচ্ছে মুভমেন্ট অফ ইলেকট্রনস। ফার্স্ট কারণ হলো মুভমেন্ট অফ ইলেকট্রনস, ওকে। মুভমেন্ট অফ ইলেকট্রনস, ফার্স্ট কারণ কি? মুভমেন্ট অফ ইলেকট্রনস। তোমরা বলবে স্যার ইংলিশ কেন, বাংলা কেন নয়? অবশ্যই আমি বাংলাতেও বলে দেবো, ঠিক আছে, তোমরা চাপ নিও না, ওকে। তো মুভমেন্ট অফ ইলেকট্রনস, দ্যাটস ইট। অ্যান্ড সেকেন্ড নাম্বার মুভমেন্ট অফ আয়ন, মুভমেন্ট অফ আয়নস, ওকে। তোমাদের ইংলিশটাও তোমরা টার্মসটা তোমরা জেনে রাখো, লিখে রাখবে, পড়বে, মুখস্থ করতে হবে না। তোমাদের বাংলা টার্মস আমি লিখে দেবো, ঠিক আছে, যেটা তোমরা পরীক্ষায় লিখে খুব ভালো নাম্বার পেতে পারো, ঠিক আছে, ওকে। তো দ্যাটস ইট, কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই এখানে, ওকে ওকে। তো মুভমেন্টস অফ ইলেকট্রনস অ্যান্ড মুভমেন্টস অফ আয়নস, দ্যাটস its conductor, okay. Movement of electrons and movement of ions. তো এটাকে আমরা মুছে দেবো এবং বাংলাতে লিখে ইম্পর্টেন্ট টার্মসগুলো লিখে তোমাদের সুবিধার জন্য লিখে দেবো, ঠিক আছে। তো ইলেকট্রনের মুভমেন্ট, এটা তোমরা বাংলাতে লিখতে পারো ইলেকট্রনের চলন, ইলেকট্রনের চলন। রিজন, এটা আমরা কি পড়ছি? কন্ডাক্টরের রিজন, কন্ডাক্টর হয় তার কারণ কি, ওটা তোমরা লিখে নাও, ওটা আমি লিখবো না, বোঝা গেল? ওকে। ইলেকট্রনের চলন এবং 2 নম্বর হচ্ছে আয়নসের চলন, আয়ন এর, ঠিক আছে। তো আয়নের চলন এবং ইলেকট্রনের চলনের জন্য মুভমেন্ট অফ কন্ডাক্টর ফ্লো করে, কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন ফ্লো করে, যার ফলে কন্ডাক্টর
ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ, একদম বোঝা গেল। ওকে, তো এরপরে আমরা কন্ডাক্টরের বিভাগ পড়ব। কন্ডাক্টর কয় প্রকার? টাইপস অফ কন্ডাক্টর, টাইপস অফ কন্ডাক্টর। ওকে, স্পেলিং মিস্টেক হলে কিছু মনে করো না, তোমরা স্পেলিংটা ঠিক করে দেবে অথবা কমেন্ট করবে, ঠিক আছে? আমি ঠিক করার চেষ্টা করব, বিলকুল, একদম। ওকে, তো টাইপ অফ কন্ডাক্টর, কতগুলি টাইপস হয় কন্ডাক্টরের বেটা? টাইপ অফ conductor is like metallic conductor is like metallic conductor and electrolytic conductor. एकदम type of conductor is metallic conductor and electrolytic conductor. Electrolytic conductor, metallic conductor and electrolytic conductor. metallic মানে ধাতু, electrolytic মানে electrolytic, এটার বাংলা আমি জানি না, ঠিক আছে? metallic conductor and electrolytic conductor, এই দুটি তুমি ইংলিশই পড়বে, বিকজ অফ এইভাবেই থাকে, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? electrolytic conductor is due to flow of electrons, due to flow of electrons, ঠিক আছে? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কেন হয়? ডিউ টু ফ্লো অফ ইলেকট্রনস, ইলেকট্রনসের ফ্লোর জন্য ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, যেটা ডিউ টু ফ্লো অফ ইলেকট্রন হবে, সরি, একদম সরি, একটু ভুল হয়ে গেল। মেটালিক কন্ডাক্টর ডিউ টু ফ্লো অফ ইলেকট্রনস হবে, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর ডিউ টু ফ্লো অফ আয়ন্স। এই যে কন্ডাক্টর আমরা পড়লাম, তারপর পড়লাম রিজন ইলেকট্রনের মুভমেন্ট এবং আয়নের মুভমেন্ট। তো এই ক্ষেত্রে এইটা লিঙ্কেজ হবে ওর সাথে, বোঝা গেল কি গেল না? একদম গেল, বোঝা গেল কি গেল না? গেল তো, ঠিক আছে। তো মেটালিক কন্ডাক্টর হবে একটি ডিউ টু ফ্লো অফ ইলেকট্রনসের জন্য, মেটালিক কন্ডাক্টর ফ্লো করে ভিতরে ইলেকট্রনস, একটা মেটালের ভিতরে কি ফ্লো করবে? মেটালের ভিতরে ফ্লো করবে ইলেকট্রনস। সো ইলেকট্রনসের ফ্লো করার জন্য মেটালিক কন্ডাক্টরের মতো আচরণ করবে, ইলেকট্রিসিটি প্রডিউস করবে। দেখো, একটা মেটালিক কন্ডাক্টর, এটা ইজ ভেরি সিম্পল, এটা খুব সাধারণ, ঠিক আছে? তো প্রথম কথা বলি যে একটা মেটাল, ঠিক আছে, একটা মেটালের মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রন কি অটোমেটিক চলাচল করবে? একদমই নয়, ইলেকট্রন অটোমেটিক চলাচল করবে না, কারণ যতক্ষণ না তুমি তাপ দিচ্ছ ইলেকট্রনকে, তাপ বা মুভমেন্ট বা কিছু এনার্জি দিচ্ছ, তার আগে পর্যন্ত ইলেকট্রনস মুভমেন্ট করবে না, দ্যাটস ইট। এটা খুব সাধারণ বেসিক কেমিস্ট্রি, যেটা তোমাদের জানা উচিত আমার মনে হয় এই কেমিস্ট্রিতে যাওয়ার আগে। এটা তোমরা নোট করতে পারো, কি বললাম, কি একটা মেটালকে এনার্জি, একটা ধাতুকে এনার্জি না দিলে সে তার ইলেকট্রনকে সরাতে তোমরা পারবে না, এটা আলাদা, এটা এর মধ্যে লিঙ্কেজ নয়, এটা তোমরা মনে রাখতেও পারো, না রাখতে পারো, তবে এটা জানা দরকার আছে তোমাদের, এটা তোমরা সবাই জানবে, ইটস ভেরি সিম্পল। ওকে, ডিউ টু ফ্লো অফ ইলেকট্রনস এবং ডিউ টু ফ্লো অফ আয়ন্স হতে হবে, ঠিক আছে? টাইপস অফ ইলেকট্রোলাইটিক, ওকে। তো এরপর আমরা যেটা পড়বো টাইপস অফ ইলেকট্রোলাইটিক, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সাধারণত পড়ে, ঠিক আছে? আর টাইপ অফ ইলেকট্রোলাইটিক দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটিক, ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উইক ইলেকট্রোলাইটিক, ঠিক আছে? এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্স, পরে বলে নয়, এটা ইম্পর্টেন্ট। স্ট্রং ইলেকট্রোলাইটিক, উইক ইলেকট্রোলাইটিক্স ইজ অ্যাজ সিম্পল দ্য স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক অ্যাসিড, মানে ওইভাবে সিম্পল নয়,
এইভাবে সিম্পল কি তোমার যেমন স্ট্রং অ্যাসিডে 100%-এর মধ্যে 100% সলিবল হচ্ছিল বা 99% সলিবিলিটি সলিউশন সলিবিলিটি হচ্ছিল, এক্ষেত্রেও সেম স্ট্রংয়ের মধ্যে বেশি পরিমাণ সলিউশন সলিবল হবে আর উইকের মধ্যে কম হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? তো স্ট্রং অ্যাসিডে ফুললি সলিবল ভালো, ঠিক আছে। ওয়াটার ডিজলভ ইজ মাচ বেটার দেন সল্ট। ওকে, ডিজলভ ইজ মাচ বেটার ডিজলভ। ওকে, ওকে, sorry. So strong electrolytic fully dissolved in water, fully dissolved in water, ঠিক আছে। স্ট্রং ইলেকট্রোলাইটিক ইজ ফুললি ডিজলভড, পুরোপুরি ডিজলভ হয় ওয়াটারে। তো যদি এটা ফুললি ডিজলভ হয় ওয়াটারে, সো দ্যাটস ইটস 100%, ঠিক আছে। আমি 90%ও ধরবো না, 99ও ধরবো না, 99.9ও ধরবো না, ইট ইজ 100% ফুললি ডিজলভ। আমি এরকম ধরবো না, ঠিক আছে, যে 99% হয়, 91 হয়, দ্যাটস ইট। আমি ধরবো 100%। ওকে, সো আমরা যদি 100/100 করি, ঠিক আছে, 100 ডিজলভ বাই 100। ওকে, তোরা বলবি যে স্যার কি 100%, এখানে 100% কেন লিখলেন, ঠিক আছে, এটা কি? তো এটা সিম্পল, দেখ বলছি, খুব সিম্পল, তোরা একবার বলি বুঝে যাবি, ঠিক আছে। আমাকে বলতে হবে, অবশ্যই বলতে হবে, কেন নয়। দেখ, যদি কত পরিমাণ ডিজলভ হয়েছে উপরে লিখলাম আমরা, আর কত আছে, দ্যাটস কত পরিমাণ ডিজলভ হয়েছে উপরে, কত আছে নিচে। তো নিচে, উপর বাই নিচে যদি আমরা ভাগ করি কি হবে, দ্যাটস ইজ 1 হবে, ঠিক আছে। তো দ্যাটস ইজ আলফা ইজ 1। তো তোরা বলবি স্যার ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি, কিন্তু আলফাটা কি? আলফা আমি ইংলিশে লিখছি, তোরা বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারবি। আমি বাংলা লিখবো না, ঠিক আছে, এটা বড় হয়ে যাবে, তো লিখে দেবো, ঠিক আছে, বাংলা লিখে নয় বলে দেবো, ঠিক আছে। আলফা ইজ so alpha is, that's its number of moles dissolved, number of moles dissolved by number of moles dissolved by total mole, ঠিক আছে। কত মোলস ডিজলভ হয়েছে বাই টোটাল মোলস ইজ কল্ড আলফা। ওকে, ইট ইজ ভেরি সিম্পল। ওকে, তো এটা তোরা বুঝতে পেরেছিস কত মোল। দেখবো আমি বলে দিচ্ছি, কত মোল ডিজলভ হয়েছে উপরে লিখবি তোরা, আর টোটাল মোলসকে নিচে লিখবি। সরি, ধর 100 মোলস ডিজলভ হয়েছে, দ্যাটস ইজ আমি কথা বলছি স্ট্রং ইলেকট্রোলাইটিকের জন্য, ঠিক আছে। তো 100 ডিজলভ হয়েছে আর 100ই টোটাল মোলস, সো দ্যাট ইজ আলফা ইজ 1, আলফা ইজ 1 অ্যান্ড নেক্সট ইজ উইক। আমি বলে দিচ্ছি, পেনটা সরছে না, আমাকে এবার কালি ভরতে হবে, ঠিক আছে, আমি ভরে নিচ্ছি। নেক্সট ইজ উইক ইলেকট্রোলাইটিক। ওকে, নেক্সট ইজ উইক ইলেকট্রোলাইটিক, উইক ইলেকট্রোলাইটিক, ঠিক আছে। দ্যাটস ইজ ভেরি নট ভেরি ইম্পর্টেন্ট, বাট কেয়ারফুল, দ্যাটস ইট। খুব ইম্পর্টেন্ট তো নয়, কিন্তু এটার উপর নজর রাখো, ঠিক আছে। উইক ইলেকট্রোলাইটিক, স্ট্রং ইলেকট্রোলাইটিক্স আমরা খুব ভালোভাবে বুঝে গেছো, আলফার মান 1 হয়, বিকজ নাম্বার অফ মোলস dissolved by total moles is equal to same, remains same, so that's it. Okay, so weak electrolytic, is this, দেখো
যদি 40 মোলস ডিজলভ হয় 100 মোলসের মধ্যে, এখানে 100 হবে না, কারণ উইক এখানে ফুললি ডিজলভ হবে না। স্ট্রং মানে কি ফুললি ডিজলভ হবে, এটা তো খুব সাধারণ, ঠিক আছে, এটা তোমাদের মাথার মধ্যে প্রথমেই চলে আসবে, এটা তোমাদের ভাবতেও হবে না, তোমরা এটুকু ম্যাচিওর তো হয়েই গেছো, তাই নয় কি? ঠিক আছে, তো 40/100 মানে 0 পয়েন্ট সামথিং আসবে, 0.4, সরি, হ্যাঁ 0.4, ঠিক আছে, 0.4 আসবে। তো এটা 1-এর থেকে ছোট, তো আলফার যে ভ্যালুটা সেটা 1-এর থেকে ছোট হবে। এই দুটো তোমরা মাথায় রাখবে, আলফার ভ্যালু 1 ইজ স্ট্রং ইলেক্ট্রোলাইটিক, আলফার ভ্যালু 1-এর থেকে ছোট ইজ কল্ড উইক ইলেক্ট্রোলাইটিক, দ্যাটস ইট। ঠিক আছে।